আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখো আরেকটা ন্যারেশন নিয়ে আসছি তোমাদের জন্য। একটু ভালো করে খেয়াল করো এবং ভালো করে শেখার চেষ্টা করো। মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়াই আর ইউ রিডিং দিস আওয়ার। হ্যাঁ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ থাকুক আর ইম্পারেটিভ থাকুক, যেটাই থাকুক, আমাকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাকে সেড টু উঠে গিয়ে কি করতে হবে? আস্কড। আচ্ছা, মাই ফ্রেন্ড আস্কড মি, টুটা থাকবে না, সেড টু উঠে গিয়ে আস্কড হবে। আস্কড মি, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, হোয়াইটা থাকবে। হোয়াই, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমাকে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর। তাহলে হোয়াই আই ওয়াজ, যখন আমি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব তখন কিন্তু আমাকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। তাহলে হোয়াই আই ওয়াজ রিডিং দিস হয়ে যাবে দ্যাট, কারণ এখানে আমার সেড আছে। দ্যাট আওয়ার, ফুল স্টপ, এখন তখন কিন্তু আর প্রশ্নবোধক চিহ্ন হবে না। আচ্ছা, ইট ইজ টাইম ফর প্রেয়ার, লেট আস গো আউট ফর এ ওয়াক আফটার সেইং প্রেয়ার। দেখো এখানে কিন্তু আমার বন্ধু আমাকে পরপর তিনটা কথা বলেছে, বলেছে একটা, দুইটা, তিনটা। তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন করেছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কথা বলেছে, অর্থাৎ সাধারণ বাক্যে কথা বলেছে, আর একটা হচ্ছে প্রস্তাব করেছে। লেটাস মানে হচ্ছে প্রস্তাব করা, এটা হচ্ছে একটা অপারেটিভ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এখানে প্রশ্ন করেছে, তারপরে একটা সাধারণ বাক্য বলেছে। তাহলে এখানে আমি কি করব? এগেইন আস্কড কিন্তু হবে না, এখানে যুক্ত করব হচ্ছে মাই ফ্রেন্ড অথবা হি লিখে ব্র্যাকেটে লিখবো হচ্ছে মাই ফ্রেন্ড। হ্যাঁ, মাই ফ্রেন্ডটা যদি তুমি সরাসরি লেখো তাহলে তুমি এভাবে লিখতে পারো যে মাই ফ্রেন্ড দেন হি, অথবা দেন মাই ফ্রেন্ড অ্যাডেড দ্যাট। এখানে যেহেতু কথার পরে কথা বলেছে যেন অ্যাড করবে। দেন মাই ফ্রেন্ড অ্যাডেড দ্যাট it was টাইম ফর প্রেয়ার, ইজটা হয়ে যাবে ওয়াজ, কারণ এখানে সেড আছে। হ্যাঁ, এগেইন আস্কড কিন্তু হবে না। দেন হি অ্যাডেড, হ্যাঁ, তিনি কথা, তার বন্ধু কিন্তু কথার সাথে পরে কথা কিন্তু যোগ করেছে। আচ্ছা, তারপর দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক আফটার সেইং প্রেয়ার, অর্থাৎ এটা কিন্তু একটা অপারেটিভ সেন্টেন্স, এবং অপারেটিভ সেন্টেন্সে যদি প্রস্তাব করা বোঝায় তাহলে আমাকে প্রপোজ লিখতে হবে। তাহলে আমরা প্রস্তাব করতেছি, চলো আমরা হচ্ছে আমাদের নামাজ পড়ার পরে কিংবা প্রার্থনা করার পরে আমরা চলো একটু হাঁটতে যাই। তাহলে আমরা পরিবর্তন করবো কিভাবে? এন্ড খেয়াল করো, যখন আমি এর প্রশ্নটা করবো যে হচ্ছে মাই ফ্রেন্ড আস্কড মি হোয়াই আই ওয়াজ রিডিং দিস আওয়ার দ্যাট আওয়ার, দেন হি অ্যাডেড that it was time for prayer and also, খেয়াল করো, and also proposed, লেটার আছে যেন প্রপোজ লিখতে হবে, and also proposed to, টু হবে, to me that, অপারেটিভ সেন্টেন্সে কিন্তু দ্যাট বসে, proposed to me that, এই যে লেটার্স থাকলে আমাকে কিন্তু শুড লিখতে হবে। দ্যাট উই, এই যে আজ আছে উই হবে, উই শুড, এরপরের টুকু আমি লিখে দেবো, উই শুড গো আউট ফর এ ওয়াক আফটার সেইং প্রেয়ার। ঠিক আছে? আচ্ছা, ফুল স্টপ। এরপর দেখো তোমার নিজের ইচ্ছা মতো তুমি বাক্য তৈরি করতে পারো, বাক্যের অর্থ যদি ঠিক থাকে, হ্যাঁ, এবং বাক্যের অর্থ যদি সামঞ্জস্যপূর্ণ হয় এবং যদি সুন্দর হয়, তাহলে সেই বাক্য তুমি তৈরি করতে পারবে। তুমি টিচারকে বোঝাতে পারো, ইয়েস আই এগ্রি উইথ ইউ সেইড আই। এখানে শুধু লাস্টে শুধু আমার কথাটা আছে যে আমি বললাম যে আমি তোমার সাথে রাজি আছি, হ্যাঁ আমি তোমার সাথে যাবো, আমি রাজি। এখানে তুমি সুন্দর করে একটা বাক্য তৈরি করতে পারো, এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের হচ্ছে একটা বানানো একটা বাক্য। সেটা হলো যে আই অ্যাকসেপ্টেড, নতুন করে একটা ওয়ার্ড নিয়ে আসবে, আই অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আমি যেহেতু সে আমাকে একটা প্রস্তাব করেছে, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। আই অ্যাকসেপ্টেড মাই ফ্রেন্ডস প্রপোজাল, এই যে প্রপোজ করেছে যে, তাহলে এখানে সুন্দর করে কিন্তু একটা বাক্য আমরা তৈরি করতে পারি, আই অ্যাকসেপ্টেড মাই ফ্রেন্ডস প্রপোজাল অ্যান্ড আই এগ্রিড উইথ হিম, আমি তার প্রস্তাবটি গ্রহণ করেছিলাম এবং তার সাথে রাজি ছিলাম। আই এগ্রিড উইথ হিম, আই অ্যাকসেপ্টেড হিজ, অথবা আই অ্যাকসেপ্টেড মাই ফ্রেন্ডস প্রপোজাল অ্যান্ড এগ্রিড উইথ হিম, হয়ে গেল।
এভাবে কিন্তু আমরা ন্যারেশন কিন্তু সহজেই করতে পারি। মানে আমাদের টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে, সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে, বাংলা অর্থ জানতে হবে। তাহলে কিন্তু আমরা বাক্য সম্পর্কে, বাক্য তৈরি সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, সুন্দর বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, যাতে অর্থ যাতে ঠিক থাকে, এভাবে কিন্তু আমাদের ন্যারেশন তৈরি করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।